ভাইরে ভাই, শুধুমাত্র ফুটবল খেলার জন্য গিয়েছিলাম কক্সবাজার। আর সেখানে যাওয়ার পথে আমার সাথে যা যা ঘটে এগুলো যেন আর কারোর সাথে কখনো না ঘটে। আর আমরা কক্সবাজার গিয়ে কোথায় ছিলাম, কে কে গেছিলাম, কিভাবে গেলাম, সবকিছুই থাকছে এই ভিডিওতে। আমরা রওনা দিই সকাল 6টায় এবং আমরা রওনা দেওয়ার আগেই কিন্তু আমাদের গাড়ি এসে আগে থেকে অপেক্ষা করতেছিল। এখন আপনারা যে নায়কগুলোকে দেখতে পাচ্ছেন তারাই কিন্তু আমাদের ট্যুর পার্টনার ছিল এবং আমরা সবাই একসাথে রওনা হওয়ার পরে আমরা কিন্তু শর্টকাট রোড অবলম্বন করি যাতে আমাদের সময় কম লাগে। এবং আমরা কিন্তু গাজীপুর চৌরাস্তায় এসে আমাদের গাড়িটি ব্রেক করি, কারণ রাস্তার যে কি পরিস্থিতি সেটাই দেখতে পাচ্ছেন। এবং শুধুমাত্র রাস্তার ওই পার থেকে এপারে আসার জন্য কিন্তু রিক্সাওয়ালা মামা আমাদেরকে থেকে 10 টাকা পিস করে নিয়েছে ভাড়া। এবং এখানে কিন্তু অ্যালেক্স সবুজের জুতার শোরুম, তো আমাদের হীরা ভাইয়ের কিন্তু জুতা কেনার ছিল, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানেই ব্রেক করি। আমাদের দেশের রাজধানীর মতো জায়গায় এত সুন্দর রাস্তার একটা পরিস্থিতি, এটা কিন্তু খুবই আমাদের জন্য আনন্দের বিষয়। তারপরে গাইস সেখান থেকে রওনা হয়ে আমরা রাতে একটা জায়গায় খাবারের জন্য ব্রেক দিই এবং চার্জার হাতে নিয়ে ঘুরতেছিলাম, কারণ আপনাদের জন্য ভিডিও করতে করতে ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিল গাইস। এবং লং ট্যুরে যাইতে যদি এমন ভাই ব্রাদার আপনার ট্যুর পার্টনার হয় তাহলে তো আপনার জীবনটা তেজপাতা একদম। কারণ আমার ঘুম কেড়ে নিয়ে কিন্তু ওনারা আমাকে নিয়ে লুডো খেলাইছে সারা রাত, এবং লুডো খেলার শেষে আমরা সকালবেলা পৌঁছে যাই একদম কক্সবাজারে। তো প্রথমে কিন্তু আমরা চলে যাই হোটেল সাইমনে, যেটা কক্সবাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। তো সেখানে কিন্তু আমরা কোনো রুম ফাঁকা না পাওয়ায় আমরা রামাডাতে চেক করি, সেখানেও পাইনি আমরা রুম। তারপরে আমরা চলে আসি হোটেল ওয়াসিস ইন্টারন্যাশনালে, আর এটা কিন্তু সুগন্ধা বিচের একদম কাছে। আর আমরা 6 জন ছিলাম, 6 জন মিলে কিন্তু একটা রুম নিয়েছিলাম, আর এটা হচ্ছে ওনাদের বেস্ট রুমগুলোর মধ্যে একটা। আর এটা কিন্তু ফ্যামিলি রুম ছিল, একটা বড় রুমের পাশাপাশি কিন্তু একটা ছোট রুম ছিল, আর এটার নর্মাল ভাড়া কিন্তু 6000 টাকা। এবং আমরা কিন্তু ওনাদের থেকে একটা বেড আরো ইনক্লুড করে নিয়েছিলাম 6 জন থাকার জন্য। আর এই রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, মানে হোটেলে আপনারা ফ্রিতে সকালের নাস্তা করতে পারবেন আর কি। এবং আমাদের রুম থেকে কিন্তু সুগন্ধা বিচের ভিউ পাওয়া যায় অনেক সুন্দর। এবং দিনের শুরুটা যদি এভাবে হয়, লাল চায়ের সাথে বৃষ্টি উইথ কক্সবাজারের এরকম ভিউ। তো তারপরে গাইস রুমের মধ্যে গিয়ে একটা হাঁচি ফালাই আমি। তো এই হাঁচিটা কিন্তু যেন তেন হাসি না, এটা কিন্তু জাদুকরি হাঁচি। তো এটার আসল রূপটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। Hey, I'm on vacation. তারপর রুমে কিন্তু আমরা আর অপেক্ষা না করে চলে যাই একদম বিচে। অ্যান্ড বিচে যাওয়ার সাথে সাথে শরীরটা অনেক এনার্জেটিক লাগতেছিল। এবং আমাদের সাথে যারা গিয়েছিল সবাই কিন্তু তাদের শৈশবে ফিরে গিয়েছিল। এবং আমাদের হীরা ভাই এবং মিথুন ভাই কিন্তু অনেক সুন্দর নাচে গাইস। এবং পাড়ার কোনো নাচ গানের অনুষ্ঠানে যদি তাদেরকে দিয়ে নাচাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদেরকে কি আর বলবো, আপনারা শুধু ঘরে বসে ভিডিওই দেখবেন। এই যে দেখেন কুকুর কিন্তু চলে আসছে কক্সবাজার, আপনারা কিন্তু আসতে পারলেন না। এবং আমি কিন্তু LM10 এর ছোট ভাই, দেখেন বাম্পাই কি সুন্দর একটা কিক নিচে একদম বার পোস্ট সই করে। তো ঘটনা সেটা না, আসল ঘটনা আপনাকে জানাই। আসল ঘটনা হচ্ছে কক্সবাজারের মেইন ব্লগ যেটা, সেটা কিন্তু আগামীকাল আসবে ইনশাল্লাহ। তো কক্সবাজারের সেই মেইন ব্লগে প্যারাসেলিং থেকে শুরু করে আমরা যা যা করেছি সবকিছুই কিন্তু থাকবে। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।